ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের কিছু প্রশ্ন আমরা আলোচনা করব উত্তর সহ। তাহলে দেখে নাও আজকের ক্লাসে কি কি প্রশ্ন আছে। সু অভ্যাস গঠন করার পর প্রথম ধাপটি হলো সু অভ্যাসগুলি প্রাথমিকভাবে পরিচালনা করা, সু অভ্যাসগুলি অনুশীলন করা, সব কু অভ্যাস বর্জন করা, উপরের সবগুলি। উত্তর হবে সু অভ্যাসগুলি প্রাথমিকভাবে পরিচালনা করা। 2 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা বলতে বোঝায় উদ্দেশ্য নির্ভর শিক্ষা, ব্যবহারে পরিমাণের বিরোধিতা, ক এবং খ কোনোটিই নয়। উত্তর হবে ক এবং খ, মানে উদ্দেশ্য নির্ভর শিক্ষা এবং ব্যবহারে পরিমাণের বিরোধিতা দুটোই। 3 নম্বর প্রশ্ন, বিভাজন বিপরীত ধারণা কি? প্রয়োগ, সাধারণায়ন, বশীকরণ কোনোটিই নয়। উত্তর হবে সাধারণায়ন। 4 নম্বর প্রশ্ন, কর্মের দ্বারা শিক্ষণ নীতি কিসের থেকে আসে? দক্ষতা, গণিত, ব্যাকরণ, উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। 5 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষা প্রথা প্রথম কে উল্লেখ করেছেন? ফ্রয়েবেল, মাদাম মন্টেসরি, ইডব্লিউ, অ্যাডাম কুক। উত্তর হবে অ্যাডাম কুক। 6, শৃঙ্খলার অবদানমূলক তত্ত্বটি কোন ধারণার অন্তর্গত? প্রাচীন ধারণা, ব্যক্তিগত ধারণা, আধুনিক ধারণা, বহুমুখী ধারণা। উত্তর হবে প্রাচীন ধারণা। 7 নম্বর, প্রবৃত্তির আধুনিক মতবাদের স্রষ্টাকে? লরেন্স, ম্যাকডুগাল, ফ্রয়েবেল, স্পিয়ারম্যান। উত্তর হবে লরেন্স। 8 নম্বর প্রশ্ন, অপসঙ্গতির প্রধান কারণ কি? রক্ষণমূলক অনুভূতি, দলীয় অনুভূতি, প্রক্ষোভমূলক অনুভূতি, আক্রমণমূলক অনুভূতি। উত্তর হবে আক্রমণমূলক অনুভূতি। 9 নম্বর প্রশ্ন, একটি শিশুর সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? সমাজে শিশুর বিকাশ, গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া, সমাজে ভালো কাজ করার ইচ্ছা, ভালো সমাজ গঠন। উত্তর হবে গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া। 10 নম্বর প্রশ্ন, একটি শিশুর সহজাত শক্তিগুলির মধ্যে প্রথমটি হলো পরিণমন, বুদ্ধি, শিক্ষণ, বিশ্লেষণ। উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক, সমাজবিরোধী হবে কিনা তা নির্ভর করে বংশধারার উপর, পরিবেশের উপর, শিক্ষণের উপর, উপরের সবগুলি বিষয়ের উপর। উত্তর হবে শিক্ষণের উপর। নীতিহীন আচরণ হলো সমাজ প্রত্যাশিত নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতা, ইচ্ছাকৃতভাবে সমাজ প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা, অল্পবয়স্ক বালকদের বড়দের অপছন্দের আচরণ, অধিকাংশ ক্ষেত্রেই অনৈতিক আচরণ নয়, নীতিহীন আচরণ। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর যোগ্যতা কি প্রমাণ করে? ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান। ভাষা ও চিন্তনের মধ্যে সম্পর্ক আছে, তবে বাস্তব সম্পর্কে কিছু বলা যায় না। ভাষা, চিন্তন ও বাস্তব পরস্পর নিরপেক্ষ। উপরের সবগুলিই ভুল। উত্তর হবে ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।